বিসমিল্লাহির রহমানির রহিম। জিমেলের কিভাবে আপনারা অটো রিপ্লে করতে পারেন, অটো অ্যান্সার সেট করতে পারেন, সেই পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। জিমেলের এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ছুটিতে যখন আপনারা কোথাও চলে যান তখন আপনাদের যে জিমেল অফিসিয়াল যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেখানে আপনারা যখন এই অটো রিপ্লে অপশনটি চালু করে দিয়ে যাবেন তখন যতদিন পর্যন্ত আপনারা ছুটিতে থাকবেন ততদিন পর্যন্ত যেই ইমেল করুক না কেন অটোমেটিক সেখান থেকে অটো রিপ্লে মেসেজ দেবে। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এটি রোবটের কাজ করবে আপনাদের। তো আমি যারা এই টিপসটি জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি প্রথমে চলে যাব সেটিং অপশনে। জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করবেন। জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে দেখবেন যে এখানে একটি সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনে ক্লিক করবেন এবং সেটিং অপশন ক্লিক করার সাথে সাথে পপ আপ একটি ডায়লগ বক্স চলে আসবে। সেখান থেকে আপনারা এই পপ আপ ডায়লগ বক্স থেকে সেটিং অপশনে আবারও চলে যাবেন। তো আমি আবারও বলতেছি আপনাদেরকে, যারা এই জিমেলের এই টিপসটি জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা চলে যাব সিটিং থেকে আবারও সিটিং থেকে জেনারেল থেকে সবার নিচে আপনারা লক্ষ্য করুন, মাউস দিয়ে নিচের দিকে চলে আসুন যে ভ্যাকেশন রেসপন্ডার। এখানে দেখেন এই ভ্যাকেশন যে অপশনটি রয়েছে, আপনারা যখন ছুটিতে চলে যাবেন তখন এখান থেকে অটোমেটিক মেসেজ যারাই মেসেজ দেবে তাদেরকেই রিপ্লে মেসেজ এখান থেকে দিয়ে দেবে। তো আপনারা কি করবেন, এখানে অফ করা রয়েছে আপনারা অন করে দেবেন। এবং আমি আপনাদেরকে দেখাবো যে কবে নাগাদ আপনারা এই ইমেলটি চেক করবেন আর অফিস আপনার খুলবে, ছুটিতে কতদিন পর্যন্ত থাকবেন তার লাস্ট ডেটটি আপনি এখানে দিয়ে দেবেন এবং কবে থেকে শুরু করতে চাচ্ছেন। তো আমি যেহেতু 24 সেপ্টেম্বর 2019 থেকে শুরু করতে যাচ্ছি আর লাস্ট ডেটটা আমি এখান থেকে সেট করে দেব, অক্টোবর দিয়ে দিলাম 1 তারিখ। তো আমি অক্টোবরের 1 তারিখ পর্যন্ত ছুটিতে থাকবো। এখানে সাবজেক্ট দিয়ে দেবেন, এখানে বডি মেসেজ আপনারা দিয়ে দিতে পারেন। তো বডি মেসেজ আপনাদের ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। আমি সাবজেক্টটা দিলাম যে আমি ছুটিতে আছি। তো এখানে আপনারা বডি মেসেজটি আপনারা লিখে দেবেন। আর এখানে দেখেন এখানে একটি মার্ক চিহ্ন রয়েছে, এই মার্ক চিহ্নটি যদি আপনি চেক করে রাখেন তাহলে আপনাদের যতগুলো এখানে যে ইমেলে যে যতগুলো কন্ট্রাক্ট রয়েছে, যেগুলো পূর্বের কন্ট্রাক্ট সেভ করা রয়েছে সেগুলো তো অটোমেটিক মেসেজ চলে যাবে একটা মেসেজ সেন্ড করার সাথে সাথে। তো আমি চাচ্ছি না যে সবার কাছে এই মেসেজটি যাক, কারণ যারাই আমাকে মেসেজ করবে শুধু তাদের কাছে এই মেসেজটি চলে যাবে, আমি এটাই চাচ্ছি। তো এখান থেকে সব কিছু সেট করার পর সেভ বাটনে ক্লিক করবেন আর সেভ বাটন করার সাথে সাথে কাজটি হয়ে যাবে। যে এখন দেখেন ওকে কমপ্লিট। তো আমি এটি পরীক্ষা করার জন্য আমি আরেকটি ইমেল থেকে এই মেইলে আমি একটি মেইল করব। তো আমি যেখানে এই অপশনটি চালু করেছি যে মেইলে, সেখান থেকে আমি সেই মেইলে আমি মেসেজ সেন্ড করব। সেন্ড। তো আমার এখানে মেসেজটি চলে এসেছে। আমি এখন দেখব যে আমাকে মেসেজ দেয় কিনা, অটো রিপ্লে আমি কোনো মেসেজ পাই কিনা সেটাই আমি আজকে দেখব। এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস। এটা যারা অফিসিয়াল কাজে থাকেন তাদের জন্য অত্যন্ত জরুরি। বিভিন্ন ছুটিতে অনেক ভ্যাকেশনে বিভিন্ন জায়গায় যেতে হয়, সে সময় অবশ্যই অটো রিপ্লে অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন। তো লক্ষ্য করুন আমি কোনো কিছু করলাম না,
অটোমেটিক আমাকে একটি অটো রিপ্লে মেসেজ দিয়েছে আমাকে, যে মেইলে আমি মেইলটি করলাম, আমি ছুটিতে আছি, সেই মেইলটি অটোমেটিক আমাকে মেসেজ করে জানিয়ে দিল। তো এই ট্রিক্সটি আপনারা লক্ষ্য করুন, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স। তো যাদের এই ট্রিক্সটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকেই এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।